ইতিহাসের এক বিস্ফোরক মুহূর্তে বিশ্ব তাকিয়ে আছে মধ্যপ্রাচ্যের আকাশপানে। ইরানের 3টি গোপন পারমাণবিক কেন্দ্রে ভয়াবহ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, আর এই আক্রমণের পেছনে আছেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন ইরানের পাহাড়ের গভীরে অবস্থিত সবচেয়ে সুরক্ষিত ফোর্দো পারমাণবিক কেন্দ্রে ব্যবহার করা হয়েছে 6টি শক্তিশালী বাংকার বাস্টার বোমা, যেটি এতটাই সুরক্ষিত ছিল যে বিশ্লেষকরা মনে করেছিলেন এটিকে ঘুরিয়ে দিতে হয়তো 2টি বোমাই যথেষ্ট হবে, কিন্তু বাস্তবে 6টি বোমা ছুড়েও কাঙ্ক্ষিত ধ্বংস নিশ্চিত করতে হয়েছে। এই বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে ফক্স নিউজের বিখ্যাত উপস্থাপক শন হ্যানিটি, যিনি সরাসরি ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলে এসব জেনেছেন। শুধু ফোর্দো নয়, যুক্তরাষ্ট্রের সাবমেরিন থেকে ছোড়া হয়েছে 30টি টোমাহক ক্ষেপণাস্ত্র, যেগুলো লক্ষ্য ছিল ইরানের আরেক গুরুত্বপূর্ণ পারমাণবিক ঘাঁটি নাতাঞ্জ ও ইস্পাহান। সাবমেরিনগুলো ছিল প্রায় 400 মাইল দূরে, কিন্তু তবুও নিখুঁতভাবে আঘাত করেছে লক্ষ্যবস্তুতে। ইসরায়েল ইতোমধ্যেই দাবি করেছে তাদের 13 জুনের হামলায় নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আর এবার যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথভাবে যেন শেষ মুহূর্তের গুটি চালল। প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন এই অভিযান ছিল একটি সমন্বিত অপারেশন, যেখানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করেছে। ফোর্দো ও নাতাঞ্জ এই দুটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র বহুদিন ধরেই পশ্চিমা বিশ্বের নজরে ছিল। ট্রাম্পের ভাষায় এই হামলা ছিল কেবল শুরু। তাদের টার্গেট লিস্টে ইরানের আরও বহু স্থাপনার নাম রয়েছে। এই ঘটনা শুধু ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন আগুন জ্বেলে দিয়েছে। প্রশ্ন উঠেছে, এ কি শুধুই প্রতিরোধ, নাকি একটি সম্পূর্ণ যুদ্ধের সূচনা? দর্শক, ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওর জন্য। ইমন তারুণ্য বার্তা।